আজ আমরা কোষে দেখি 7.4 এর আরও কিছু অঙ্ক করব। প্রথমে 7 নম্বর অঙ্কটি করব। এ এক্স কিউ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 বহুপদী সংখ্যামালাকে এক্স মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 4 হয় এবং এই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক এক্স প্লাস 2 হলে এ ও বি এর মান কত হবে হিসাব করি। তো এখানে দেওয়া রয়েছে এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 এই বহুপদী সংখ্যামালাটিকে ভাগ করতে হবে এক্স মাইনাস 2 দ্বারা। এক্স মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 4। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এই বহুপদী সংখ্যামালা এক্স মাইনাস 2 এর শূন্য বার করি। তাহলে এক্স মাইনাস 2 এর শূন্য বার করতে হলে একে আমরা শূন্য ধরে নিচ্ছি। তাহলে এক্স ইকুয়াল টু 2, তাহলে এক্স মাইনাস 2 এর শূন্য হবে 2। ঠিক আছে, এবার এক্স মাইনাস 2 দ্বারা যদি আমরা একে ভাগ করি, এই বহুপদী সংখ্যামালাটিকে ভাগ করি, তাহলে ভাগশেষ হয় 4। তাহলে আমরা এখান থেকে ধরি, যেটা দেওয়া রয়েছে, ধরি এফ এক্স, এই বহুপদী সংখ্যামালাটিকে এ এক্স কিউ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6, একে আমরা এফ এক্স ধরে নিচ্ছি। তাহলে ভাগশেষ কত হবে? ভাগশেষ হবে, যদি এক্স মাইনাস 2 দ্বারা ভাগ করি, ভাগশেষ হবে এফ টু। এফ টু ইকুয়াল টু এ 2 কিউ প্লাস বি 2 স্কোয়ার প্লাস 2 মাইনাস 6। ঠিক আছে, ভাগশেষ হবে এটা এফ টু। এফ টু হবে এটা 8a, 2 কিউব মানে 8 প্লাস 4b প্লাস মাইনাস 2 মাইনাস 6 মানে মাইনাস 4। ঠিক আছে, এটাই হচ্ছে এফ টু। এফ টু হচ্ছে ভাগশেষ। আবার ভাগশেষের মান দেওয়া রয়েছে 4। ঠিক আছে, এটা দেওয়াই রয়েছে 4। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, সুতরাং 8a প্লাস 4b মাইনাস 4 ইকুয়াল টু 4। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। তাহলে 8a প্লাস 4b ইকুয়াল টু 4 প্লাস 4, 8a প্লাস 4b ইকুয়াল টু 8। উভয় পক্ষে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাবো 2a প্লাস বি ইকুয়াল টু 2। এটা একটা সমীকরণ, 2a প্লাস বি ইকুয়াল টু 2। আচ্ছা, আবার যদি এই বহুপদী সংখ্যামালাটিকে আমরা যদি এক্স প্লাস 2 দ্বারা ভাগ করি, ঠিক আছে, এক্স প্লাস 2 দ্বারা ভাগ করি, তখন আবার ভাগশেষ শূন্য হয়ে যায়। ঠিক আছে, বা ভাগশেষ শূন্য, অর্থাৎ এক্স প্লাস 2 হচ্ছে এই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক। এই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক হচ্ছে এক্স প্লাস 2। তাই এক্স প্লাস 2 উৎপাদক হওয়া মানে ভাগশেষ শূন্য। তাহলে প্রথমে এক্স প্লাস 2 এর শূন্যটা বার করি। এক্স প্লাস 2 এর শূন্যটা হবে মাইনাস 2। ঠিক আছে, তাহলে এটা দেওয়া রয়েছে এফ এক্স ইকুয়াল টু বহুপদী সংখ্যামালাটা হচ্ছে এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6। এটা তো আমরা আগেই ধরে নিয়েছি। তাহলে ভাগশেষ হবে এফ মাইনাস 2 বা এফ মাইনাস 2 শূন্য, যেহেতু এখানে এক্স প্লাস 2 এর একটি উৎপাদক, সুতরাং এফ মাইনাস 2 হচ্ছে শূন্য। এবার এফ মাইনাস 2 মানটা প্রথমে বার করি। এটা হবে মাইনাস 2 কিউ প্লাস বি ইন্টু মাইনাস 2 স্কোয়ার মাইনাস 2 মাইনাস 6। ঠিক আছে, তাহলে এফ মাইনাস 2 হবে, এফ মাইনাস 2 হবে মাইনাস 8a প্লাস 4b মাইনাস 8। ঠিক আছে, এবার এফ মাইনাস 2 এটা তো শূন্য হবে, যেহেতু ভাগশেষ শূন্য হবে, যেহেতু এখানে বলে দিয়েছে এক্স মাইনাস 2 উৎপাদক, তাহলে ভাগশেষ শূন্য, তার মানে এফ মাইনাস 2 হচ্ছে শূন্য। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, সুতরাং মাইনাস 8a প্লাস 4b মাইনাস 8 ইকুয়াল টু শূন্য।
ঠিক আছে, বা এটাকে একটু ভালো করে লিখি, -8a + 4b - 8 = 0। -8a + 4b - 8 = 0, মানে -8a + 4b = 8। 2 দ্বারা যদি উভয় পক্ষে ভাগ করি, -2a প্লাস 4 দ্বারা ভাগ করছি, b = 2। ঠিক আছে, তো এইটা দ্বিতীয় সমীকরণ। আর প্রথমে আমরা একটা সমীকরণ পেয়েছি। প্রথম সমীকরণ কি পেয়েছি? প্রথম সমীকরণ হচ্ছে 2a + b = 2, আর এখানে -2a + b = 2। তাহলে 1 + 2 করে পাই 2a + b = 2, -2a + b = 2। যদি যোগ করি, 2a 2a কেটে যাচ্ছে, এটা 0, প্লাস মানে 2b = 4, b = 4/2, b = 2। তাহলে a কত হবে? 2a + b = 2। তাহলে 2a + 2 = 2, 2a = 2 - 2, 2a = 0, a = 0। তাহলে এর মান কি পেলাম? এর মান 0, b এর মান 2। ঠিক আছে, এটা হচ্ছে 7 নম্বর অঙ্কটা। এবার তারপরের অঙ্কটি দেখছি, 8 নম্বর অঙ্কটি। n যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা যুগ্ম বা অযুগ্ম হলে দেখায় যে x⁴n - y⁴n বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক x - y। তাহলে এই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক হবে x - y, এবং n যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা যুগ্ম অথবা অযুগ্ম। ঠিক আছে, 8 নম্বর অঙ্কটি। তাহলে এখানে দেওয়া রয়েছে উৎপাদক হচ্ছে x - y। তাহলে x - y যদি উৎপাদক হয়, ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এই বহুপদী সংখ্যামালার শূন্যটা বার করব। শূন্য বার করতে হলে x - y কে শূন্য ধরে নিতে হবে। তাহলে x = y, x = y। তাহলে x - y এর শূন্য y। ঠিক আছে, এবার দেওয়া রয়েছে বহুপদী সংখ্যামালাটা, ধরি fx = x⁴n - y⁴n। ঠিক আছে, এখন যেহেতু x - y x⁴n - y⁴n এর একটি উৎপাদক, x - y x⁴n - y⁴n এর উৎপাদক। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি fy = 0। fy এর মান 0 হবে, যেহেতু এর একটি উৎপাদক। তাহলে fx দেওয়া রয়েছে x⁴n y⁴n। তাহলে fy মানে y হচ্ছে x - 1 এর 0, x - 1 এর 0 y, এটা আমরা প্রথমেই দেখিয়েছি। তাহলে fy এর মানও 0 হবে। তাহলে fx হচ্ছে x⁴n - y⁴n, আর fy হবে y⁴n, x এর জায়গায় y বসবে, -y⁴n। ঠিক আছে, আচ্ছা, এখন তোমরা দেখো এখানে fy এর মান 0 হবে, y⁴n - y⁴n এই দুটো কেটে যাবে। ঠিক আছে, এবার আমরা n এর ধনাত্মক মান নেই বা ঋণাত্মক মান নেই, না ধনাত্মক যুগ্ম বা অযুগ্ম,
ধনাত্মক পূর্ণ সংখ্যা যেটাই নিই এন, ঠিক আছে, তার ক্ষেত্রে এটা শূন্য হবে। কেন? এন ধরো ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এন এর মান যদি আমরা ধরি, এন এর মান কি হবে? 1 2 3 4, যুগ্ম বা অযুগ্ম সবই হবে। আমরা যদি এন এর মান যদি অযুগ্ম ধরি, ধরো 3 ধরছি, 3 ধরলেও y টু দি পাওয়ার n মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন ইকুয়াল টু 0 হবে। আবার এন এর মান যদি আমরা যুগ্ম ধরি, ওয়াই টু দি পাওয়ার 2 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 2, সেই ক্ষেত্রেও এটা 0 হবে। তাহলে এটা আমরা দেখছি যে এন এর মান আমরা যুগ্ম বা অযুগ্ম যাই ধরি, এন এর মান আমরা যুগ্ম বা অযুগ্ম যাই ধরি, ঠিক আছে, অযুগ্ম ধরো অযুগ্ম 1ও ধরতে পারে, 3ও হতে পারে, বা 5ও হতে পারে, আর যুগ্ম হলে 2ও হতে পারে, 4ও হতে পারে। তাহলে এন এর আমরা যে কোনোই মান নিই, এফ ওয়াই সবসময় 0 হবে। তাহলে এফ ওয়াই এর মান 0 হওয়ার অর্থ কি? এফ ওয়াই মান 0 হওয়ার অর্থ এক্স মাইনাস এর একটি উৎপাদক এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে। এন এর আমরা যে কোনো মান নিই, সে যুগ্ম মান বা অযুগ্ম মান, ধনাত্মক যুগ্ম মান বা অযুগ্ম মান যাই নেই না কেন, এখানে এটা 0 হবে, ঠিক আছে। আচ্ছা, এবার 9 নম্বর অঙ্কটিতে যাওয়া যাক। 9 নম্বরে বলেছে এন যে কোনো অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে দেখায় যে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক এক্স প্লাস ওয়ান, ঠিক আছে। 9 নম্বর অঙ্কটি এখানে বলেছে এন এন যে কোনো অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, সেই ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন এর উৎপাদক হবে এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে ধরে নিতে হবে, এখানে ধরেছে এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। তাহলে এক্স প্লাস ওয়াই এর এক্স প্লাস ওয়াই একটি উৎপাদক হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন এর, ঠিক আছে। এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন এর একটি উৎপাদক হবে এক্স প্লাস ওয়ান। তাহলে এটা কখন হবে? যদি এর একটি উৎপাদক হবে, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা এইটাকে আমরা এফ এক্স ধরে নিচ্ছি, ধরি, ঠিক আছে। এক্স প্লাস ওয়ানটি উৎপাদক হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন এর। এন এর মান যদি ধনাত্মক অযুগ্ম সংখ্যা হয়, তাহলে এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন ধরে নিচ্ছি, ঠিক আছে। এবার আমরা যদি বলতে পারি, ঠিক আছে, এটা ধরে নিচ্ছি, তাহলে এক্স প্লাস ওয়াই এর শূন্যটা বার করি। এর শূন্য বার করতে হলে এটাকে আমরা শূন্য ধরে নিতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই, ঠিক আছে। তাহলে এক্স প্লাস ওয়াই এর শূন্য হচ্ছে মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এর শূন্য হচ্ছে মাইনাস ওয়াই, ঠিক আছে। এইবার এফ মাইনাস ওয়াই এর মান যদি শূন্য হয়, তাহলেই এক্স প্লাস ওয়াই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন এর একটি উৎপাদক হবে, ঠিক আছে। এর শূন্য হচ্ছে মাইনাস ওয়াই, তাহলে এফ এক্স হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন। তাহলে এফ মাইনাস ওয়াই কত হবে? মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন, ঠিক আছে। এইবার উৎপাদক কখন হবে? এ একটি উৎপাদক হবে যদি এফ মাইনাস ওয়ান ইকুয়াল টু শূন্য হয়, ঠিক আছে। এফ মাইনাস ওয়ান যদি শূন্য হয় তখনই উৎপাদক হবে, নাহলে তো আর উৎপাদক হবে না। এবার দেখি শূন্য হয় কি না। তাহলে এফ মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন,
প্লাস ওয়াই টু দি পাওয়ার এন। এইবার এন যদি ধনাত্মক সংখ্যা হয়, ধরি এন ধনাত্মক সংখ্যা 2, 4, 6, 8 ধনাত্মক যুগ্ম সংখ্যা, ধনাত্মক যুগ্ম সংখ্যা ধরি, তাহলে কি হবে? তাহলে মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন যদি ধনাত্মক সংখ্যা ধরি, মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন এর মান কত হবে? ওয়াই টু দি পাওয়ার এন। ঠিক আছে, যদি ধনাত্মক যুগ্ম সংখ্যা, যখন যুগ্ম সংখ্যা হলো 2 ওয়াই টু দি পাওয়ার এন, তাহলে এন এখানে কি হলো? এন ধনাত্মক যুগ্ম, ঠিক আছে। তখন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন এর মান হবে, কারণ মাইনাস এখানে যদি টু ধরো, 2 হয়, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার, মাইনাস ওয়াই স্কোয়ার কত হয়? ওয়াই স্কোয়ার, মাইনাস ওয়াই স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। মাইনাস মাইনাস ধরো এর আগে আমরা ধরে নিতে পারি ওয়াইকে, মাইনাস ওয়াইকে মাইনাস 1 ইন্টু ওয়াই, তাহলে মাইনাস 1-এর স্কোয়ার ইন্টু ওয়াইয়ের স্কোয়ার, তাহলে ওটা হবে মাইনাস 1-এর স্কোয়ার মানে প্লাস 1। ঠিক আছে, যদি যুগ্ম হয়, এন যদি ধনাত্মক যুগ্ম সংখ্যা হয়, তাহলে মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এন, আর এখানে ওয়াই টু দি পাওয়ার এন, তাহলে এখানে 2 ওয়াই টু দি পাওয়ার এন। এইবার যদি এন ধনাত্মক অযুগ্ম সংখ্যা হয়, তখন কি হবে? ধনাত্মক অযুগ্ম সংখ্যা হলে ধরো এখানে 3, তাহলে মাইনাস ওয়াই টু দি পাওয়ার কিউব, মাইনাস ওয়াই হোল কিউব 3 বা 5, তখন এটা হবে মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন। তাহলে এন এখানে ধরো 1, 3, 5 ধনাত্মক অযুগ্ম, ঠিক আছে, ধনাত্মক অযুগ্ম সংখ্যা। তাহলে এই দেখো এখান থেকে এটার মান কত হবে? মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন মানে 0, তাহলে এফ মাইনাস ওয়াইয়ের মান 0 হলো। তাহলে এফ মাইনাস ওয়াইয়ের মান যখন 0 হবে, তাহলে এক্স প্লাস ওয়াই, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন এর একটি উৎপাদক হবে। তাহলে এটা কখন হলো? যখন এক্স ধনাত্মক অযুগ্ম সংখ্যা হয়, এন ধনাত্মক অযুগ্ম সংখ্যা হলে এক্স প্লাস ওয়াই, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন এর উৎপাদক হবে, কারণ এফ মাইনাস ওয়াই তখন 0 হয়ে যাবে, এফ মাইনাস ওয়াই তখন 0 হয়ে যাবে। এবার 10 নম্বর অঙ্কটা করি। এন এর যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা যুগ্ম বা অযুগ্ম হলে দেখায় যে এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার এন বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক কখনোই এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়াই হবে না, হবে না বলেছে। ঠিক আছে, হবে না বলেছে, এটা আমাদের প্রমাণ করতে হবে, এটা হবে না। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিই এটা হবে, প্রথমে হবে ধরে করছি, তারপরে সেটাকে দেখি কি হয়। তাহলে প্রথমে ধরে নিই যদি উৎপাদক হয় তখন কি হবে, তখন তাহলে এটাকে উৎপাদক হলে এর আগে প্রথমে আমরা এক্স মাইনাস ওয়াই এর শূন্যটা বার করি, তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই এর শূন্য হবে ওয়াই। এবার দেওয়া রয়েছে বহুপদী সংখ্যামালাটি, যেটা ধরি আমরা এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন। এইবার যদি উৎপাদক হয়, মানে এক্স মাইনাস ওয়ান এর একটি উৎপাদক হয়, তাহলে এফ ওয়াই এর মান 0 হয়ে যাবে। ঠিক আছে, কারণ এর এক্স মাইনাস ওয়াই এর 0 তাহলে এফ ওয়াই এর মান 0 হবে। যদি 0 না হয় তাহলে প্রমাণ হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই এর একটি উৎপাদক নয়। এখন তাহলে আমরা এফ ওয়াই এর মানটা বের করে দেখি। এফ ওয়াই এর মান যদি 0 হয় তাহলে এর উৎপাদক এটা হবে, আর যদি এফ ওয়াই এর মান 0 না হয় তাহলে এক্স এর মানে এফ এক্স এর
এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন এর উৎপাদক এক্স মাইনাস ওয়াই হবে না। এখন দেখি এটা শূন্য কি না। তাহলে এফ ওয়াই ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন। ঠিক আছে, এইবার আমরা যদি এন এর যে কোনো মানই নিই, ধনাত্মক যুগ্ম সংখ্যা যেমন 2, 4, 6, 8 বা ধনাত্মক অযুগ্ম সংখ্যা 1, 3, 5, ঠিক আছে, যাই নি এন এর যে কোনো মানই নি, এর মান তো মানে এর মান তো ওয়াই টু দি পাওয়ার এনই হবে, ওয়াই টু দি পাওয়ার এন এর মান ওয়াই টু দি পাওয়ার এনই হবে। ঠিক আছে, বা এফ ওয়াই এর মান সবসময় 2 ওয়াই টু দি পাওয়ার এনই হবে। তাহলে দেখো এফ ওয়াই এর মান কখনোই এখানে শূন্য আসছে না। তাহলে যেহেতু আমরা বলতে পারি এফ ওয়াই নট ইকুয়াল টু জিরো, এফ ওয়াই নট ইকুয়াল টু জিরো, ঠিক আছে, যদি জিরো হয়ে যেত তখন এক্স মাইনাস ওয়াই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন এর একটি উৎপাদক হতো। কিন্তু যেহেতু এফ ওয়াই নট ইকুয়াল টু জিরো, তাহলে আমরা বলতে পারি এক্স মাইনাস ওয়াই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন এর উৎপাদক হবে না। ঠিক আছে, উৎপাদক হবে না। আরও কিছু অঙ্ক করি। 11 এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 4x প্লাস কে বহুপদী সংখ্যা মালাটি এক্স প্লাস 2 দ্বারা বিভাজ্য হলে কে এর মান কত? তাহলে সংখ্যা দ্বারা বিভাজ্য হলে, তাহলে এখান থেকে আমরা যদি এটাকে এফএক্স ধরি, তাহলে এই বহুপদী সংখ্যামালার শূন্যটা বার করি, শূন্যটা বার করে শূন্যটা বোঝাই যাচ্ছে -2 হবে। তাহলে f - 2 মানটা যদি আমরা বিভাজ্য মানে কি, বিভাজ্য মানে কোনো ভাগশেষ থাকবে না, মানে f - 2 যদি শূন্য হয় তাহলে তার থেকে আমরা কে এর মানটা বের করতে পারবো। তাহলে বহুপদী সংখ্যামালাটি যেটা বিভাজ্য ভাজক আর কি, ভাজক এখানে এক্স প্লাস 2, তাহলে এক্স প্লাস 2 শূন্যটা বার করি, এটা হচ্ছে -2, তাহলে এক্স প্লাস 2 এর শূন্য হচ্ছে -2। তাহলে আমরা যেটা দেওয়া রয়েছে ধরি এফ এক্স কী হবে, এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস 6x স্কোয়ার, তাহলে f-2 এটাই হবে ভাগশেষ, f-2 হবে ভাগশেষ, ভাগশেষ যদি শূন্য হয় তাহলে বিভাজ্য হবে। প্লাস 4 ইন্টু -2 প্লাস কে, ঠিক আছে, তাহলে f-2 ইকুয়াল টু শূন্য, বিভাজ্য করার অর্থ হলো ভাগশেষ শূন্য, ভাগশেষ শূন্য, তার মানে এটা শূন্য হবে। তাহলে এখানে দেওয়া রয়েছে এটাকে তাহলে f-2টা দেখি, f-2 মানটা হচ্ছে, বা এখানে আরও লিখি, এটা হচ্ছে -8 প্লাস 6 ইন্টু 4 -8 প্লাস কে, -8 প্লাস 24 -8 প্লাস কে, -8 হচ্ছে -16 প্লাস 24 মানে 8 প্লাস কে। তাহলে f-2 হচ্ছে শূন্য হবে, ভাগশেষটা শূন্য, তাহলে 8 প্লাস কে ইকুয়াল টু শূন্য, কে ইকুয়াল টু -8। তাহলে এখানে তোমাদের অপশনটা সি হবে। ঠিক আছে।